হরি বল হরি বল। তা মায়েরা, আজকে তো একটাই রজনী, একটাই রাত্রি। এই রাত্রিটা চলে গেলে আর ভাগ্যে হতেও পারে আর নাও পারে। তা মা, আজকের দিনটা সংসারের চিন্তা ভুলে একটুখানি ভক্ত সঙ্গ করে যান। বলা কি যায়, আগামী বছর আস্তে আস্তে এই দিনটা আমার জীবনে আর নাও আসতে পারে। কারোর কথা, কারোর ভাগ্যের কথা, কারোর আয়ুর কথা কেউ বলতে পারে না, কখন কার কি হয়ে যাবে। এই যে আজকে সাধু সঙ্গ পেয়েছি, এই দিনটা বড় সৌভাগ্যের দিন। কেননা বছরের একটি প্রথম দিনে এই সৎসঙ্গ, সাধুর সঙ্গ পাওয়া। হরি বল। শুধু বৈষ্ণব মণ্ডলীগণ, আজ আপনাদের মাঝে দাঁড়িয়েছি আমার অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক শ্রী ভগবানের অপার লীলার কথা পরিবেশন করবার আশায়। কীর্তন হচ্ছে কি রতন, রত্নবস্তু, আর সেই রত্নবস্তু আহরণ করা আমার মতো জীবের পক্ষে সম্ভব নয়। কেননা রত্নবস্তু আহরণ করতে গেলে ওই মহাসমুদ্রের ডুবুরি হতে হয়, ডুব দিতে জানতে হয়। আর সেই ডুবুরি হওয়া তো দূরের কথা, এক বিন্দু বালু করার যোগ্যতাও আমার মাঝে নেই। তবুও দাঁড়িয়েছে আপনাদের মাঝে, কেননা ভগবান বললেন অহং ভক্ত পরাধীন, আমি ভক্তের অধীন ভগবান। ভক্তের যদি কৃপা হয়, সাধুগুরু বৈষ্ণবের করুণা হলে অনাদিরাদি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অনায়াসে লাভ হয়ে যায়। আর আপনারা তো হলেন মহৎজন, যারা এই ভর রাত্রিবেলা, দুপুর রাত্রে একেবারে এই সময়টা ঘুমের একটা সময়, এই সময়টা খেয়ে দিয়ে এখন বিশ্রাম করবার কথা ছিল, কিন্তু আপনারা বিশ্রামে না গিয়ে ছুটে এসেছেন ভক্ত সঙ্গ করতে, সাধু সঙ্গ করতে, কৃষ্ণ নাম শ্রবণ করতে। আপনারা পরম মহৎ জন, আর আপনাদের মতো মহতের কৃপা, আশীর্বাদ, আপনাদের মতো ভক্তদের ভালোবাসা যদি আমার মতো কীর্তনিয়া না পায়, তাহলে এই আসরে দাঁড়িয়ে কীর্তন গাইব এই ক্ষমতা আমার কীর্তনে। হরি বল। তা আজকে এই মুহূর্তে আমরা যে লীলার বিষয়টি স্মরণে বসেছি মা, বিষয়বস্তু হলো আমার ভগবান শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা। তো আজকে রূপের কথা কতটুকু বলবো জানি না, তবে কিছুটা কি কথা আমায় এখানকার কর্তব্য বোধেই আমায় বলতে হবে, জীব শিক্ষার কথা বলে যাব। কেননা আমার কমিটিবৃন্দ বাবাদের অনুরোধ যে আজকে মা কীর্তন, যেমন তুমি কীর্তন যাই গাও না কেন, আমাদের সমাজ জাগরণের জন্য, আমাদের হিন্দু জাতিকে জাগ্রত করবার জন্য কিছু কথা বলে দিতে হবে। হরিবল। সেজন্য পদাবলী কীর্তনে যতটুকুই গাই না কেন, তার মধ্যে কিছুটা হলে জীব শিক্ষা আছে। তা আমরা জীব শিক্ষার মাধ্যম দিয়ে পদাবলীটি গাইব, তা ভগবান শ্রীকৃষ্ণের রূপের বর্ণনার কথা বলবো। তা বাবা, ভগবানের রূপের কথা কি বলে বর্ণনা করা সম্ভব? যিনি সমস্ত পৃথিবীর স্রষ্টা, যিনি সমস্ত রূপের স্রষ্টা, পৃথিবীর সমস্ত রূপ রস গন্ধ যিনি সৃষ্টি করেছেন, তার রূপের কথা বর্ণনা করা সম্ভব? হরি বল। তাহলে ভগবানের রূপের কথা, তা যার রূপের কথা বলবো, রূপটা কি বস্তু, রূপটা আসলে কি, রূপটা কাকে বলে, রূপ কেন, রূপ কার হয়? অত্যন্ত দেখতে ফর্সা হলেই তাকে রূপ বলা যায়? অনেক সুন্দর, অনেক ফর্সা, সেই কি রূপবান? ও মাইরা, তাকে কি রূপ বলা হয়? সেই যদি রূপবান হতো, তাহলে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় কখনো কখনো দেখবেন বাবা, ওই আফ্রিকার কালো মেয়েরাও ফার্স্ট হয়, বিশ্ব সুন্দরী হয়। তাহলে অতিরিক্ত ফর্সা হলেও তাকে সুন্দর বলে না, তাকে রূপ বলে না। রূপ তাকেই বলা হয় যাকে অলঙ্কারে বিভূষিত না হয়েও মনে হয় অলঙ্কার পরে আছে। ধরুন এমন একটা মানুষ যে গলায় হার পরেনি, তবুও দেখে যেন মনে হচ্ছে গলায় কোথাও যেন একটা হার পরে আছে। এমন একটা মানুষ যে ঠোঁটে কিছু লাগায়নি, কোনো রং দেয়নি, কিন্তু দেখেই যেন মনে হচ্ছে তার ঠোঁটটা যেন কে যেন রাঙিয়ে দিয়েছে। চোখে কাজল নেই, কিন্তু চোখ দেখে মনে হচ্ছে যেন চোখে কাজল আছে। এমনই কিছু কিছু রূপের মানুষ আছে। তার রূপটা হচ্ছে সেই
যা আমরা অলংকার না পড়লেও যাকে দেখে মনে হয় অলংকারে বিভূষিত, সেটাই হচ্ছে রূপ। আজকে ভগবানের রূপের কথা বলবো। ভগবানের রূপ কি আসলে আছে বাবা? আছে? যদি কোনো নিরাকার ব্রহ্মযোগীকে এই প্রশ্নটা করা হয়, তিনি বলবেন ভগবান নিরাকার, ভগবানের কোনো রূপ নেই। আবার যদি কোনো ভক্তের কাছে প্রশ্ন করা যায়, যদি কোনো সাকার ভক্তের কাছে, সাকার উপাসকের কাছে প্রশ্ন করা হয়, তিনি বলবেন ভগবানের অপার রূপ। তাহলে ভগবানের রূপ আছে আবার নেই, কিভাবে বুঝবেন? ধরুন আপনি এই বাংলাদেশ থেকে যখন সৌদি আরবে কিংবা অন্যান্য দেশে যখন বিদেশ ভ্রমণ করতে যাচ্ছেন, এরোপ্লেনে চেপে আপনি যখন বিদেশ যাত্রা করছেন, তখন আকাশের রংটা আমরা তো মাটি থেকে দেখতে পাই নীল রং, তাই না? এরোপ্লেনে চলে যখন বিদেশ যাচ্ছি, এরোপ্লেনের রং তো সাদা হয়, তো সেই সাদা রংটা কি রঙিন হয়ে যায়, নীল হয়ে যায়? আমরা দেখতে পাই যে এরোপ্লেন নীল রং হয়ে গেছে, হয় এরকম? হয়। তাহলে আকাশের রং তো নীল, কিন্তু এরোপ্লেনটা যখন আকাশের মধ্য দিয়ে যাচ্ছে, আকাশের রঙের সঙ্গে ওই প্লেনের রংটা কিন্তু নীল হয়ে যাচ্ছে না, নীল হচ্ছে না। কেন? আকাশের রং নীল, আমরা দেখতে পাচ্ছি নীল, কিন্তু আসলে নীল নয়। দূর থেকে সমুদ্র, যারা সমুদ্র ভ্রমণ করেছে, যারা কক্সবাজার গেছেন, তারা দেখবেন বাবা দূর থেকে সমুদ্রের কিন্তু একটা রং দেখা যায়, নীল সবুজের একটা মিশ্রণ। আবার সেই রংটা আপনি যখন ধীরে 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 কাছে যাবেন, দেখবেন বাবা ওই সমুদ্র জলের কোনো রং। সে জলটা যখন আপনি বালতিতে ভরে আপনি আপনার ঘরে আনবেন, সেখানে দেখবেন কোনো জলের রঙই নেই, জল যেমন রং তেমন। তাহলে সমুদ্রের জলে যেমন কোনো রং নেই, আকাশের নীল নীল কিন্তু যেমন নীল নয়, তেমনি ভগবানের রূপ আছে, তিনি সগুণ, আবার তিনি নির্গুণ। তার রূপ আছে আবার নেই। সাকার ভক্তের কাছে যারা ভগবানকে ভালোবাসার মানুষ রূপে জানে, তাদের কাছে ভগবানের রূপ আছে। কেননা যখন আপনি কাউকে ভালোবাসবেন, আপনি যতই তাকে না দেখে থাকেন না কেন, আপনার কিন্তু অন্তরে জাগ্রত হবে যে আমার ভালোবাসার মানুষটা ঠিক এই আকৃতি, এই ধরন, এই রকম তার গায়ে। বাবা উদাহরণস্বরূপ, এই যখন আমরা মূর্তি তৈরি করা হয়, মন্দিরে যখন মূর্তি তৈরি হয়, আচ্ছা বলো তো বাবা, যিনি মূর্তিটা তৈরি করছেন, তিনি কি মূর্তিটা একেবারে ভগবানকে দেখে সে মূর্তি তৈরি করেছেন? তিনি ভগবানকে দেখেছেন? দেখেন, কিন্তু তবুও মূর্তি তৈরি করেছেন। কেন? তার অন্তরের ভাব, অন্তরের ভালোবাসা, অন্তরের শ্রদ্ধা ভক্তি দিয়ে যতটুকু তার দর্শন, তিনি সেটা দিয়েই অঙ্কন করেছেন। তদ্রূপ ভক্ত যখন ভগবানকে উপলব্ধি করে, ভগবানকে চোখে না দেখলেও তার কিন্তু একটা রূপ মনে তৈরি হয়ে যায়। হরি বল। সেটাই হচ্ছে ভগবানের রূপ। ভক্তের যেমন ভাব, ভগবানের তেমনি রূপ। যার যেমন ভাব তার তেমনি লাভ, যার ভাব নাই তার কোনো লাভও নাই, তার কাছে ভগবান নিরাকার। হরি বল। আপনি যদি ভাবতে পারেন, ভালো করে যদি ভগবানের কথা চিন্তা করেন, তাহলে ভগবানের রূপ আপনি অবশ্যই দেখবেন। এই ভগবানের রূপ আছে আবার। তা প্রথমেই আমরা গৌরচন্দ্রিকা, তারপরে লীলার বর্ণনা করব। হরি বল। তাহলে ভগবানের রূপের কথা আমরা বলবো। শ্রীকৃষ্ণের মধুর রূপ সোনা সনাতন, যার এক কোনায় ডোবায় বিশ্ব ত্রিভুবন, সর্বক্ষণ করে আকর্ষণ। যিনি সর্বজীবকে আকর্ষণ করেন, তিনি হচ্ছেন কৃষ্ণ। তার রূপের বর্ণনার আগে আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর রূপের বর্ণনা আস্বাদন করব। চলুন যাই আমরা সেই লীলা আস্বাদনে। তবে এই লীলা পরিবেশন করতে গিয়ে আমার মতো পাপাচ্ছন্ন জীবের অনেক অনেক ভুল ত্রুটি বিচ্যুতি রসাভাস হবে। আপনারা নিজ মনে কৃপা করে আপনাদের নিজ সন্তান, নিজের ছোট বোন অথবা চরণের দাসে মনে করে নিজ গুণে কৃপা করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রীতি।
রূপ আজ কি ঘেরিলা ওরে অপরূপ ওরা ওরে আমার গোরা রূপ যে গোরা রূপ নিধি আহারে কত চাঁদ নিঙ্গা রিয়া আহারে কত চাঁদ নিঙ্গা রিয়া কি বা কত চাঁদ নিঙ্গা রিয়া আর আমার গুরু ওই রূপিনী রমিল ধীরে ধীরে আহারে কত চাঁদ ওরে নিনা পালাচ্ছেন নাকি গাড়ি ওরে কত চাঁদ ওরে নিঙ্গা রিয়া কি বার কত চাঁদ নিঙ্গা রিয়া আমার আমার গোরা ওই রূপ নিরামিল নিরামিল বিধি আমার গোরার বিধি নিরমা করেছে ওরে আমার গোরা বিধি আমার
হরিবল, জয় রাধে। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব লিয়াকত হোসেন বাচ্চু মহোদয়, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ হাতীবান্ধা উপজেলা শাখা। আমরা মন্দিরের পক্ষ থেকে ওনাকে অভিনন্দন জ্ঞাপন করছি। তো উনি আমাদের মাঝে 2 মিনিট মত বিনিময় করবেন। এই সাময়িকভাবে কীর্তন বন্ধ হওয়ার জন্য